হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আর বড় মা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। তো আমিও বেশ মোটামুটি, ওই তো জানো, আর নতুন করে কিছু বলার নেই, ভালোই আছি সব কিছু মিলিয়ে মিশিয়ে। হ্যাঁ, থাম্বনেল দেখে তোমরা হয়তো অনেকেই প্রশ্ন করতে পারো যে কেন হচ্ছে কিনা জেঠিমা আসবে না, তার জন্যেই আর কি এই ভিডিওটা করা। কিছুদিন আগে আমি যখন সেন্টারে গেছিলাম, মামুনিকে তখন নিয়ে গেছিলাম, তো সেখান থেকে মামনির প্রেশার অনেকটাই বেশি ছিল, তারপর সুগার সমস্ত কিছু বেশি বেশি ছিল। তো ডাক্তার দেখানো হয়েছিল, ওষুধ খাচ্ছিল ঠিকঠাক। হঠাৎ করে মামনির আবারও শরীর খারাপ হয়ে যায় প্রচণ্ড। হ্যাঁ, খাওয়া দাওয়া করছে না ঠিকঠাকভাবে। সেদিন যে আমরা গেলাম, দেখলে রাত্রে, মানে তখন বাজে হচ্ছে 8টা, হঠাৎ দিদিভাই ফোন করেছে। তার আগে আমি আমার বরকে বলছিলাম যে মামনি তো দিদি বাড়ি গেছে, তার আগে বলেছে যে মা শরীরটা ভালো না। আমি ওকে বলতাম যে তুমি একটু তাড়াতাড়ি আসবে, আমি যাব দেখতে, মামনিকে দেখতে যাব, মামনিকে দেখতে যাব। তো ওরা তাড়াতাড়ি আসা হয় না, আর যাওয়া হতো না, কারণ আমি তো রাতে বেরোতে পারতাম না অতটা। আর আমার ননদদের রাস্তাটা খুবই খারাপ, বাজে রাস্তা একদম, তার জন্যই আরও বিশেষ করে যেতে পারতাম না। তো তা দিদিভাই ফোন করেছে, বলছে মাকে এসে দেখে যা। হ্যাঁ, তো আমি বললাম আমিও যাব। ওই যে গেছিলাম, এমনিতেই তো ওনার পড়ে গিয়ে কপাল টপালগুলো পুরো একদম ফোলা ছিল, চোখের তলা পুরো কালো হয়ে গেছে, তোমরা দেখেছো। হ্যাঁ, তো গেলাম, শরীরটা মানে খাওয়া দাওয়াগুলো ঠিকঠাক করে করছিল না, মানে খেতে ইচ্ছা করছিল না, বলছে যে আমার কিচ্ছু খেতে ইচ্ছা করছে না, শরীর খুব দুর্বল লাগছে, মাথা ব্যথা ভনভন করে ঘুরছে। তো ডাক্তার ওদিন বলে ওষুধ নিয়ে, আমরা যাওয়ার সময় ওষুধ নিয়ে গেছিলাম, বলেছিল এই ওষুধগুলো যেগুলো খেত আর কি, সেই ওষুধগুলো আর কি নিয়ে যাওয়ার জন্য। তো নিয়ে গেছিলাম, খেয়েছে। তো শরীর খুব একটা ভালো না, খুব একেবারেই মানে কি বলবো, না একটা মানুষ না খেলে কি হয় বলো না, সেই রকমই আর কি। এমনিতেই তো আমার শাশুড়ি দেখেছো এইটুকুন করে ভাত খায় সারাদিনে, আর উনি না প্রচণ্ড মিষ্টি খায় তোমরা জানো, আর দুধ চা দিনে তো 2-3 বার করে খাই। এখন দুধ চাটা খাওয়াটা অতটা ভালো না, আমি বলেছি সেদিনে গিয়ে বুঝিয়ে বলে এসেছি যে তুমি কিন্তু দিনে দুধ চা একবার খাও, আর বাকি টাইমগুলোতে দুধ চা খাওয়ার বদলে র চা খাও। আবার যখন তুমি সুস্থ হবে, ভালো হবে, তখন তুমি আবারও হচ্ছে কিনা আগের মতো দুধ চা খাওয়া শুরু করবে। তা মাথা নাড়ছে। তা তোমরা তো জানো সামনেই আমার বুধবার। তা মামনিকে বলছি তুমি ওই দিন সকাল সকাল চলে যাবে। বলছে আমি যেতে পারবো না। আমি বললাম কেন যেতে পারবে না কেন? বলছে আমার তো শরীর খারাপ, আর আমি কিছু খেতেও পারবো না, আমি যেতে পারবো না মনে হয়। আমি বলছি না, তুমি সুস্থ হয়ে যাবে, ততদিনে তুমি সুস্থ হয়ে যাবে। আর সব তো নর্মাল খাবার দাবার, আর সাথে তো জানো মাংস তো রান্না করতেই নেই, মাছ রান্না হয়, তো সমস্তটাই মানে ওই মাছটা যেগুলোই হবে, মাংস টাংসগুলো হবে না, কারণ করতে নেই, সেটা কোনো মতেই করতে নেই। আমাদের এই নিয়মটা আছে, সাথে মাংস করতে নেই। কারোর যদি নিয়ম থেকে থাকে থাকতে পারে, তবে আমাদের এই নিয়ম নেই। তো সেই হচ্ছে ব্যাপার। তো মামনিকে বললাম খুব খারাপ লাগছিল, তা আমি ওনাকে বলছি বাড়ি চলো, তুমি বাড়িতে চলো, বাড়িতে থাকবে। বলছে যাবো না। আমি কেন? ছেলেও বলছিল, মানে পর বলছিল মা বাড়ি চলো বাড়ি চলো। বলছে যাবো না। কেন? বলে আমার শুনে এই কথাটা এত খারাপ লেগেছে। বলছে ওই মানুষ ওই অবস্থাতে আমাকে রান্না বান্না করে খাওয়াচ্ছে, আমাকে একটা কাজ করতে দেয় না, একটা জিনিসে হাত দিতে দেয় না, আমি বসে বসে খাচ্ছি, আমার খারাপ লাগে, তাই আমি হচ্ছে যাব না। আর আমাকে তো কিছু করতেই দেয় না। সত্যি কথা বলতে কি, তোমাদের তো এর আগেও বলেছি যে যতই কষ্ট হোক না কেন, আমি কিন্তু হচ্ছে কিনা নিজের কাজটা নিজে করি, মামনিকে আমি কিছু করতে দিই না। আর সেই জন্যই বলছি যে আমাকে তো কিছু করতে দেয় না, ও সব কাজ নিজের হাতে করে, আর আমার খুব খারাপ লাগে ওর এই অবস্থাতে, ও সমস্ত কাজটা নিজে হাতে করে, তাই আমি এখন বাড়ি যাব না, এরকম করে বলছে আর কি। ঠিক আছে, তোমার যেদিন মনে হবে তুমি সেদিন বাড়ি এসো, কিন্তু 7-এর দিন অবশ্যই কিন্তু তুমি কিন্তু যেও, কারণ তুমি না গেলে হয়, ভালো লাগে বলো? এটাই হচ্ছে ব্যাপার। এই কারণে আমার শাশুড়ি মা এখন বাড়ি আসতে চাইছে না, কারণটা এটাই, আমি ওনাকে দিয়ে কোনো কাজ করাবো না। হ্যাঁ, আর ওনার খারাপ লাগে, তাই জন্য উনি বাড়ি আসবে না। আর
তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো, অনেকে একজন কমেন্ট করেছে যে তুমি মিথ্যা কথা কেন বললে, তোমার তো এটা 8 মাস চলছে, তুমি কেন 9 মাসের কথা বললে। হ্যাঁ, তো আমার তো কদিন পরেই মানে 8 মাস, এটা পুরো রানিং শেষের দিকে পুরো মানে মাঘ মাস তো পড়ে গেছে, আমার তো 9 মাসে পড়ে গেছে। তো মিথ্যা কথার কী আছে আমি তো বুঝলাম না। আর তোমরা তো সবাই জানলে, আগের দিন তোমাদেরকে বললাম যে আমার ডেলিভারি হচ্ছে ফেব্রুয়ারিতে। তো কত তারিখ কী সমস্যা সেটা ডাক্তার না অবশ্যই দেবে, সেন্টার থেকে একটা তারিখ দেওয়া আছে ফেব্রুয়ারির শেষের দিকে, কিন্তু ডাক্তার যেটা বলবে। তো আমার তো শুক্রবার ডাক্তার দেখানোর ডেট ছিলই আজকে। তো আজ হচ্ছে ডাক্তার আসছে না, উনি হচ্ছে শুক্রবার মানে শনিবার আসবে, সরস্বতী পুজো টুজো কেটে গেলে তারপর আসবে। আর আমার তো তেমন কোনো প্রবলেম হচ্ছে না, তার জন্য অত ব্যস্ততা নেই। আমি যে ডাক্তার দেখাই, পৃথা বিশ্বাস, আমাদের ক্যানিং হসপিটালে কিন্তু উনি রয়েছেন। তো আমার সেরকম এমার্জেন্সি হলে আমি সেখানেই চলে যেতে পারতাম, মানে সেরকম অসুবিধা হলে। তো আমার তো সেরকম কোনো অসুবিধা হচ্ছে না, ওই জন্য আর কি একেবারে শনিবার দেখাবো। আর এখন দিনগুলো চলা বলতে কি, রাতে ঠিকঠাক করে ঘুমোয় না, জানো তো, পিঠের যন্ত্রণা হয়, পা প্রচণ্ড ব্যথা করে, এইগুলোই হয়। আর এগুলো তো নর্মাল, স্বাভাবিক হবেই, এগুলো নিয়ে মানে ঠিকঠাকভাবে ঘুমানোও যায় না। এই ডান দিক, আগেও তোমাদের বলেছি, ডান দিক পাশ ফিরলে মনে হয় বাঁ দিকে শুলে ভালো হয়, বাঁ দিক ফিরলে মনে হয় যেন ডান দিকে শুলে ভালো হয়। আর সোজা হয়ে শোয়ার কথা তো মাথা থেকে আনা যায় না। তবে জানো সেদিন কি হয়েছে, গত পরশু দিন মানে হঠাৎ ঘুম ভেঙে দেখছি যে আমি সোজা হয়ে আছি। আমি পুরো লিটারালি ভয় পেয়ে গেছি, আমি যে কি সর্বনাশ, আমি সোজা হয়ে গেছি। আর বরকে বলছি তুমি আমি সোজা হয়ে গেছি, তুমি দেখো নি? ও কী করে দেখো, ও তো ঘুমাচ্ছে। বলে আমি জানি না তো, আমি জানি না তো। দুদিকে বালিশ দেওয়া থাকে, কখন সোজা হয়ে গেছি কি জানি। তারপরে আবার ভয়তে আবার হচ্ছে পাশ ফিরে গেছে, জানো তো। এইটা না প্রতিদিন ভয়ে ভয়ে থাকি আমি, যে আমি ঘুমের মধ্যে সোজা হয়ে যাব না তো, সোজা হয়ে যাবো না তো, এই ভয়টাই পাই। তো এই হচ্ছে কথা। আর রাত্রে তো খুব একটা ঘুম হয় না না, এই জন্য সারা রাত মানে ভালোভাবে ঘুম হয় না বলে সকালবেলাটা একটু ঘুমিয়ে পড়ি। তো আমার বর যখন চলে যায়, ওকে চাটা করে দিতে হয়, সে তখন যে উঠে যায় আর ঘুম আসে না, যে বাবা রাতের ঘুমটা দুপুরবেলা হবে, সেরকমটা হয় না গো, কোনো দিন হয় না। আজকে হচ্ছে আমি মানে রাত 2টোর সময় উঠেছি, রাত 2টোর সময় বাথরুমে গেছি, গিয়ে আর ঘুম আসেনি। কোমর এত ব্যথা করছে এবং অস্বস্তি লাগছে শরীরের মধ্যে, তা আর ঘুমাতে পারিনি। চুপচাপ শুয়ে আছি, এপাশ করতে করতে ওই ভোর মনে হয় 3:30 4টে নাগাদ এরকম হবে, আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর বর জানে যে আমি ঘুমাতে পারছি না, এবার ও তো সারাদিন কষ্ট করে না, ও কোনো সময় বলছে মিষ্টি ঘুমাও, কোনো সময় ঘুমিয়ে পড়ছে। তো সকালবেলা না কী হয়েছে কি, আমাকে বলে যায়নি যে আমি আসছি। আজকে আমি গাড়ি জলও দিইনি, দেখছি নিজেই ঘরের সামনে জল দিয়েছে, গাড়িতে জল দিয়েছে, দিয়ে আবার ভিডিও করে গেছে, আমাকে ডাকেনি। আমার ডাকলেই ওই যে উঠে যায় বলে, এই জন্য আমাকে ডাকেনি, ওর মতো বেরিয়ে গেছে। এইভাবেই চলে যাচ্ছে আর কি। সত্যি মাসে এরকম একটা কেয়ারিং মানুষ জীবনে পাওয়া মানে অনেক ভাগ্যর। আর এই সময়টা মেয়েদের সব থেকে বেশি সাপোর্ট আর সব থেকে বেশি আশা থাকে, তার হাজব্যান্ড হচ্ছে এই সময় তাকে একটু বেশি বেশি করে কেয়ার করবে। আর আমার হাজব্যান্ড এই সময় না, সে সব সময়ের জন্যই আমাকে কেয়ার করে। তোমরা তো ভিডিওতে দেখো, ও ভিডিওতেও যেমনটাই, আর মানে সামনে যেমন পিছনেও তেমন, এটাই হচ্ছে কথা। তো যাই হোক, সবাই ভীষণ ভীষণ ভালো থাকো আর আমাকে আশীর্বাদ করো, হ্যাঁ, যেন আমার সামনের দিনগুলো ভালো যায়। আরও একটা খুব খারাপ একটা বিষয় রয়েছে আমার এই অবস্থাতে না, বেশি আমি ওই কথাগুলো উচ্চারণ করতে আমাকে বারণ করেছে, তবুও তোমাদেরকে বলি যে দাদাটাকে নিয়ে ভিডিও দিয়েছিলাম, অসুস্থ, ক্যান্সার হয়েছে, যে দাদাটা নিয়ে ভিডিও দেওয়া হয়েছিল, হ্যাঁ, সাহায্যের জন্যে। সেই দাদাটা কালকে আর কি উনি আর নেই, মানে আমাদের মধ্যে আর নেই, বেঁচে নেই। তো শুনে খুব খারাপ লাগছিল। আমার বর সেটা আমাকে রাত্রে বলেনি, সকালবেলা বললো আমাকে, আর দাদাটা নেই, বেঁচে নেই। আর এই রোগগুলো এমন না, মানে আশা প্রত্যয় সমস্ত কিছু চলে যায়। একটা খুব খারাপ লাগছিল, কষ্ট লাগছিল কি, ওনার খুব বাঁচার স্বপ্ন ছিল বিশাল। কারণ ভিডিওতে যেভাবে বলছিল, তোমরা তো জানো, আমি সে একটা ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওতে কেমন করে কাঁদছিল আর বলছিল। তো যাই হোক, ওনার আত্মার শান্তি কামনা করি, তোমরাও করো ঈশ্বরের কাছে, যেন যেখানেই আছে ভালো থাকে, সুস্থ, মানে এটাই, আর কিছু না। ব্যাস চলো। আর আমি না এখন বেশি আর কথা বলতে পারি না, বেশি কথা বলতে গেলে কি হয় কি, আমি একটু হাঁপিয়ে উঠি, বুঝলে তো, এটাই।
তো চলো, সবাই ভীষণ ভালো থাকো, সুস্থ থাকো, আর যেভাবে আমার পাশে আছো সেভাবে কিন্তু আমার পাশে থেকো, আর অনেক অনেক করে আশীর্বাদ দিও যেন আমার সামনের দিনগুলো অনেক অনেক ভালোভাবে কাটে, আর যেভাবে সুস্থ রয়েছি সামনের দিনগুলো যেন সেইভাবেই সুস্থ থাকতে পারি। ব্যাস, সবাই ভীষণ ভালো থাকো, টাটা।